জাপানে অনুষ্ঠিত আপলার কংগ্রেস 2025-এ দুটি বাত ব্যথা সংক্রান্ত বিরল রোগ নিয়ে গবেষণা উপস্থাপন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। জাপানে 3000-এর অধিক পার্টিসিপেন্ট নিয়ে যে কংগ্রেসটি শুরু হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে অনেক চিকিৎসক তাদের বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞান প্রকাশ করছেন। এখানে কেউ কেউ প্রেজেন্টেশন দিচ্ছেন। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন ডাক্তার নাহিদুজ্জামান সাজ্জাদ, সহযোগী অধ্যাপক রিউমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে কোন রেয়ার ডিজিজ নিয়ে রিউমাটোলজির আপনি পেপার প্রেজেন্ট করবেন এবং এটির মধ্যে আসলে কি আছে বা কতজন রোগীর মধ্যে আপনি আসলে এই গবেষণাটি করেছেন? ধন্যবাদ। আমি আজকে যে পেপারটি প্রেজেন্ট করব, একটা অ্যাবস্ট্রাক্ট। এই রোগটি আসলে অত্যন্ত রেয়ার একটি রোগ। বাংলাদেশে এ পর্যন্ত এই রোগের শুধুমাত্র একটি কেস রিপোর্ট পাবলিশ হয়েছে এবং বিশ্বে এ পর্যন্ত মোট 400 জন রোগী পাওয়া গিয়েছে। তো এই রোগটি আসলে খুবই রেয়ার একটি রোগ। রোগটির নাম কি? মেলোরিওস্টোসিস। এটি খুবই আনকমন একটি রোগ এবং এই রোগটি সাধারণত দেখা যায় যে হাতের গিরা থেকে শুরু করে বিভিন্ন লং বোন যেগুলো হাড়গুলো আছে। এগুলো কি মরণ ব্যাধি কিনা? এটা মরণ ব্যাধি না, কিন্তু এটার কারণে একজন মানুষের বিভিন্ন অক্ষম করতে পারে, বিভিন্ন ধরনের ডিফর্মিটি ডেভেলপ করতে পারে এবং মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হতে পারে। এই যে 400 জন, বাংলাদেশে কি একমাত্র কেস পাওয়া গেছে? বাংলাদেশে একটি মাত্র কেস রিপোর্ট এর আগে পাবলিশ হয়েছে। এটি সেকেন্ড কেস রিপোর্ট হিসেবে আমাদের কাছে। তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য পৃথিবীব্যাপী গাইডলাইন কি আছে বা আপনি কি জানতে এসেছেন এখানে? যেহেতু এই রোগটি অত্যন্ত রেয়ার রোগ, বিভিন্ন ওষুধের ব্যাপারে বিভিন্ন গবেষণা চলছে, বাট এখনো পর্যন্ত এই রোগের সঠিক চিকিৎসার জন্য যে গাইডলাইন, যে এই ওষুধটি দিলেই কাজ হবে, সে ধরনের কোনো রিপোর্ট এখনও পাবলিশ হয় নাই। কিন্তু এ পর্যন্ত যে ওষুধগুলো দেওয়ার মাধ্যমে কিছুটা ইমপ্রুভমেন্ট পাওয়া গিয়েছে, কারণ এই রোগটি হচ্ছে জেনেটিক একটি রোগ। সেই ওষুধটা প্রয়োগ করার মাধ্যমে আমরা আমাদের রোগীর ক্ষেত্রে আমরা কিছু ইমপ্রুভমেন্ট পেয়েছি এবং এই তথ্যটি আসলে বিশ্ব অল কমিউনিটিকে জানানোর জন্যই হচ্ছে আমরা আমাদের আজকের এই প্রেজেন্টেশন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম যে এমন অনেক রোগ আছে যেটি বলা হচ্ছিল যে 650-র মতো রিউমাটোলজির আন্ডারে রোগ রয়েছে, তার মধ্যে একটি রেয়ার ডিজিজের কথা শুনলাম এবং সেই রোগে অবশ্যই বাংলাদেশে আরও অনেকে আক্রান্ত হয়ে আছেন। তাদেরকে কিভাবে সুরক্ষা দেয়া যায় সেটি নিয়েই বাংলাদেশের চিকিৎসকরা কাজ করছেন এবং তথ্য আদান প্রদান করছেন। এই ছিল এখানকার সবশেষ খবর।